গোপালগঞ্জ থেকে মুজিববাদের চিহ্নটুকু মুছে ফেলা হবে। জুলাইয়ের অভ্যুত্থানের নেতাদের উপর যারা হামলা করার দুঃসাহস দেখিয়েছে তাদেরকে একটা একটা করে বাংলাদেশ ছাড়া করব, একটা একটা করে জেলে ভরবো। ভাই, গোপালগঞ্জে হামলা হয়েছে এটা দেখছেন আপনারা। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গোপালগঞ্জে যারা হামলা করছে, যারা সন্ত্রাসীরা, হাসিনার দূষরে এখনও যারা আছে, তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে। নয়তো আপনার 32 নম্বর অবস্থা দেখেছেন, গোপালগঞ্জ থেকে মুজিববাদের চিহ্নটুকু মুছে ফেলা হবে। আমরা বার্তা দিতে চাচ্ছি, যদি এভাবে আবার কোনো ধরনের হামলা হয়, আমরা এর দায়ভার সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কঠোর হুঁশিয়ারি দিতে চাই, আপনারা দ্রুত বিচার কার্যক্রম সম্পাদন করেন। আজকে আপনারা আওয়ামী লীগের বিচার কার্যক্রম যথাযথভাবে সম্পূর্ণ করতে পারছেন না বলে, কিংবা এর ব্যাপারে যথাযথ সুরাহা করতে পারছেন না বলে আওয়ামী লীগ এই দুঃসাহস দেখিয়েছে গোপালগঞ্জের মাটিতে। আমরা এই মিছিল থেকে বলতে চাই, জুলাইয়ের অভ্যুত্থানের নেতাদের উপর যারা হামলা করার দুঃসাহস দেখিয়েছে তাদেরকে একটা একটা করে বাংলাদেশ ছাড়া করব, একটা একটা করে জেলে ভরবো। তাদের নেত্রী যেই পথে গেছে তারা সেই পথে যাবে। এবং আমরা এই মিছিল থেকে বলতে চাই, আজকে শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ ওমর ফারুকের শাহাদাত দিবসে আমাদের অঙ্গীকার হবে খুনি হাসিনাকে এই বাংলার মাটিতে এনে আমরা ফাঁসি দিব। এবং আমরা এই আজকের হামলার সঙ্গে যারা জড়িত সবাইকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে সারা বাংলাদেশ অচল করে দেওয়ার ঘোষণা করছি। আমরা বলতে চাই, আমাদের যে গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত আমরা জুলাই সনদ দেখি না, এখনো পর্যন্ত আমরা বিচার সংস্কারের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখি না। আমরা মনে করি আজকে যে এনসিপির নেতৃবৃন্দর উপর হামলা হয়েছে, আমরা মনে করি এখানে পেশিবাদ বিরোধী যারা আছে সবার উপরে এই হামলা। আমরা সরকারকে বলবো দ্রুত সময়ের মধ্যে যাতে জুলাই সনদ ঘোষণা করে, পাশাপাশি যে আমরা বিচার সংস্কারের কথা বলি, দ্রুত সময়ের মধ্যে যাতে বিচার সংস্কার আমরা অগ্রগতি দেখতে পাই। এবং আওয়ামী লীগের আমরা জানি বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জে গিয়ে ওরা আশ্রয় নিয়েছে, ওখানে ধারাবাহিক যৌথ বাহিনীর অভিযান চালানোর মাধ্যমে এখানে সন্ত্রাসী খুনি যারা আছে তাদেরকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।